হ্যালো মেলাবলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশে মাম লন্ডন। এখন সকালবেলা, ছুটির দিনের সকালবেলাটা তো একটু অন্যরকম থাকবে। আজকে সকালটা আরও একটু অন্যরকম, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি। সেজন্য অনেক দিন ধরেই প্ল্যানটা হচ্ছিল। আমার হাজব্যান্ডের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব আপু ভাইয়ারা ঈদ পার্টি করবে, সেই জন্য একটু ছোট করে একটা খুব সুন্দর জায়গায় আয়োজনটা করা হয়েছে। তো সেখানটায় আজকে যাব। তো বাচ্চাদের তো নিয়ে যেতেই হবে, কারণ আদ্রিতা আজকে সন্ধ্যায় আসবে ওর ইউনিভার্সিটি থেকে। ও থাকলেই তো চিন্তাই থাকে না, ওরা যদি নাও যেতে চায় তাহলে আদ্রিতার কাছে রেখে যেতে পারি। আর আমি সব সময় পছন্দ করি আমার বাচ্চারা আমার সাথে যাক, ওরাও আমাদের সাথে সাথে নতুন নতুন জায়গাগুলো দেখুক। কিন্তু বাচ্চারা কেন যেন বড় হচ্ছে আর কোথায় যাওয়ার আগ্রহটা হারিয়ে ফেলছে। আর আমি কোথাও যাওয়ার আগে মানে এই ড্রেস না সেই ড্রেস এমন করতে করতে আমার 1-2 ঘন্টা চলে যায়। বাচ্চাদের ড্রেস রেডি করলাম, ফাইনালি ওরা রেডি হওয়ার পরও গেল না। ওরা বলল যে না, আমরা যাব না, আমাদের কিছুতেই ভালো লাগছে না। ঠিক আছে, তো আমার হাজব্যান্ড আর আমি এখন যাচ্ছি। আমরা যাচ্ছি হ্যারো রয়ডন মিল জায়গাটার নাম। তো বাসা থেকে যেতে 40 থেকে 45 মিনিট লাগবে। আর খাওয়া দাওয়াটা সেখানেই সব আয়োজন করা হয়েছে, সবাই চাঁদা দিয়ে দেব। এটা আমি খুব পছন্দ করি, রান্না করে নেওয়াটা। এটা আমার কাছে কেন যেন একটু বিরক্তিকর লাগে। মনে হয় আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি, সেখানে যদি রান্না করে নিতে হয় সেই কষ্টটা তো হয়েই গেল। তাহলে আমার বাসায় আসুক গেস্ট, আর চাঁদা দিয়ে একজন সেটা আয়োজন করলো, সেটা আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় নিজের দিক দিয়ে আমি একটু মানে কষ্ট কম হলো এই আর কি। তো আমরা যাচ্ছি। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব বেশি সানিও ছিল না, কেমন যেন হালকা ঠান্ডা ঠান্ডা, সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছিল আজকের ওয়েদারটা। প্রথম ভেবেছিলাম সোয়েটার কি নিতে হবে বা চাদর নিতে হবে, এত ঠান্ডা লাগছে কেন। তারপর দেখলাম আস্তে আস্তে একটু মিষ্টি মিষ্টি রোদ আসছে, যার ফলে ভালোই লাগছিল। তারপর আমি চাদর সোয়েটার গাড়ির পেছনে রেখে দিই। যদি দেখি যে খুব বেশি ঠান্ডা পড়ে গেছে তখন তো পড়তেই হয়। আমার হাজব্যান্ডের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে গ্রুপটা আছে তাদের সাথে তো দেখেন প্রায় আমরা ঘুরতে যাই। তারা খুবই ভালো, আমার খুব পছন্দের, মানে অন্যরকম ভালো। ওনাদের সাথে সব রকম গল্প করা যায়। ভাবিরা আছে, আপুরা আছে, আমার চাইতে ছোট অনেকে আছে, ওরা আমাকে আপু বলে। আমার খুবই ভালো লাগে ওদের সাথে গল্প করতে। তারপর জানি না আজকে সবাই আসবে কি না, সবাই আসলে তো খুব ভালো হয়। আশা করা যাচ্ছে সবাই আসবে, তারপর গেলে বোঝা যাবে। তবে এই এরিয়াটার দিকে যতই যাচ্ছি মনে হচ্ছে যে খুব সুন্দর হবে, অন্যরকম সুন্দর লাগছিল। মানে যেতে যেতে বোঝা যায় না যে এরিয়াটা কেমন হবে। খুব পশ পশ টাইপের লাগছিল, নিট অ্যান্ড ক্লিন, সব দিক দিয়ে মনে হচ্ছিল খুবই সুন্দর। আর এরিয়াটা আমার মনে হচ্ছে যে ফুল গাছ, মানে ফুলের রাজ্য হিসেবে বলা যেতে পারে। যতই যাচ্ছি চারিপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। তো আমরা যেতে 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 প্রায় চলে আসি। আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো, লন্ডন থেকে মাত্র 40 থেকে 45 মিনিট, কত সুন্দর সুন্দর জায়গা। তা আমার হাজব্যান্ড বলে কি তুমি থাকতে পারবা এখানে আমি যদি চলে আসি? আমি বললাম না, সেটা পারবো না। আমি হয়তো বা 1 দিন 2 দিন, আমি মানুষজন ছাড়া থাকতে পারি না। আমার একটু গ্রিন স্ট্রিট দেখতে হয়, একটু ওয়েস্টফিল্ডে একটু ঘুরতে হয়, এত নিরিবিলি আমি পারবো না। ডান পাশে দেখলেন পার্পল একটা বাসার মধ্যে পুরো পার্পল ফুল দিয়ে ঘেরাও ছিল, অরিজিনাল ফুল, এত সুন্দর লাগছিল। আমি আসার সময়
সেখানটায় দাঁড়িয়ে ছবি তুলবো, আমার খুব ইচ্ছে। তো দেখি যেতে যেতে আরও কত কিছু দেখা যায়, সব কিছু মার্ক করে রাখি। যখন ফিরে আসব অনুষ্ঠান শেষ করে, তখন যেখানে যেখানে ছবি তোলার দরকার তুলব আর কি। আর বাচ্চারা সাথে না থাকলে খারাপ তো অবশ্যই লাগে, যেহেতু আমি মা, আমার হাজব্যান্ড বাবা। কিন্তু একদিক দিয়ে আবার ভালোই লাগে যে তাড়াহুড়াটা কম। ওদের নিয়ে আসলে হয় কি, কখন যাব ভালো লাগছে না, তাড়াতাড়ি চলো, খুবই বিরক্ত করে। আর একটু গাড়ি থামিয়ে থামিয়ে নিজের পছন্দ জায়গাগুলোতে একটু ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি। দেখেন এই ডান পাশের জায়গাটা এত ভালো লাগছিল, এত সুন্দর। এখানে নাকি বোট ট্রিপও করা যায়, অনলাইনে বুক করে আসতে হয়। 3 ঘন্টার জন্য আপনি ঘুরতে পারলেন, 300 পাউন্ড লাগে। তা আমাদের ইচ্ছে আছে যদি 1 আওয়ার হয় তাহলে আমরা সবাই মিলে একটু ঘুরবো, তো গিয়ে দেখা যাক কী হয়। তো আমরা প্রায় কিন্তু চলে আসছি। আমার খুব ভালো লাগছিল এরিয়াটা। অনেক এরিয়াতে গিয়েছি তো, অন্যরকম সুন্দর লাগছিল। মানে কেমন যেন নিট অ্যান্ড ক্লিন, কোয়াইট, সব কিছু মিলে খুব সুন্দর। তো আমাদের আরেকটু ভিতরে যেতে হবে, তারপরেই হচ্ছে এখানে রেস্টুরেন্টটা, যে রেস্টুরেন্টে আমরা সবাই মিলে আজকে একটু এনজয় করব। আর আশেপাশে মনে হচ্ছিল যে ক্যারাভেন থাকার জন্য মানুষজন আসে। তো প্রথমে এসে দেখি সমুচা, তারপর টুকিটাকি খাবার ছিল, বিভিন্ন ড্রিঙ্কস। আর একজন একজন করে তো আসছি। জাকিয়াকে তো আপনারা চিনেন, অনেকবার দেখিয়েছি। ওর হাজব্যান্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর এই হচ্ছে আমাদের ভাবি, এই হচ্ছে আমাদের ভাইয়া। অনুষ্ঠান হলো মানে ভাইয়ার গান থাকতেই হবে। রাজি ভাই খুব সুন্দর গান করেন উনি। অনেকেই আসছিল, সবাইকেই তো চিনি, সবার সাথেই কথা হলো। তারপর মনে হচ্ছিল যে না, আয়াসাদিন আসলে না ওরা না পছন্দ করতো না, ওরা আরও বিরক্ত হয়ে যেত। বাচ্চারা এখন দেখি বাসায় থাকতে পছন্দ করে, বাসায় থেকে গেমস খেলাটা ওরা খুব বেশি পছন্দ করে। কারণ আমরা যেখানেই যাচ্ছি সেখানটাই কিন্তু সবার সাথে সবাই কথা বলছি, সবার বাচ্চা নিয়ে। সব বাচ্চাদের দেখি একই অবস্থা, বেশিরভাগ বাচ্চারা আসতে চায় না, ওরা বাসায় থাকতে চায়। তো আমরা অনেক এনজয় করলাম। তো আমরা ভাবলাম যে আমরা একটু সামনে ঘুরতে যাব, তো ভাবলাম যে আগে খেয়ে নিই। মেন ফুডটা দিয়ে দেওয়া হয়েছে, বিরিয়ানি ছিল, প্লেন রাইস ছিল, মুরগির গোস্ত আলাদাভাবে ঝাল করে রান্না ছিল। এত সুস্বাদু ছিল বিরিয়ানিটা, অদ্ভুত ভালো লেগেছে, সবাই খুব পছন্দ করেছে। তো খাওয়া শেষ করে আরও অনেকে আসতে লেট হবে, তো আমরা যারা আছি আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যে আশেপাশে মনে হয় অনেক সুন্দর, চলেন আমরা একটু ঘুরি। তো আমরা প্রথমে ডান সাইডটায় ঘুরতে এসেছি, এই সাইডটায় প্রথম ঘুরবো, তারপর পরে আবার অপোজিট সাইডটায় ঘুরতে যাব। দূর থেকে এত সুন্দর ঝর্ণার আওয়াজ আসছিল, খুব সুন্দর। খুব মন চাচ্ছিল এখানটায় 2 দিন থেকে যেতে পারতাম। এত সুন্দর অরণ্য, এত ভালো লাগছিল। আর এখানে মানুষজন খুব শখ করে এই বোটগুলোতে থাকে। এগুলো কিন্তু এক একজনের প্রাইভেট বোট, এগুলোর অনেক দাম, কিন্তু এগুলোর ভিতরে খুব সুসজ্জিতভাবে সাজানো থাকে। অনেকে নিজের বাড়িঘর ফেলে এসে দেখা গেল বোটগুলোতেই জীবনযাপন করে, জিপসিরা যা করে আর কি। আমার ভালো লাগে, আমার মনে হয় যে নদীর মধ্যে এভাবে থাকা, 1 সপ্তাহের জন্য থাকতে পারলে এক একটা এরিয়াতে গিয়ে ভালো লাগার মতোই। এখানটায় অনেক রকম বোট ট্রিপ আছে, এখানে লিটল ভ্যানিস আছে লন্ডনে, সেখানেও দেখা যায়। ক্যামডেনে গেলেও অনেক বোট ট্রিপ, আপনি ঘন্টায় 3 ঘন্টা 1 ঘন্টা এইভাবে ঘুরতে পারলেন। 100 পাউন্ড 80 পাউন্ড আওয়ার হিসেবে আপনার পেটা করতে হয়। তো এখানটাও লিঙ্ক আছে, আমার মনে হলো যে এখান দিয়ে গিয়েই হয়তো বা পেরিংটন বা ক্যামডেন এগুলো কভার করা যায়। এই জায়গাটা দেখেন কি সুন্দর না, একদম ছবির মতো। আমার মনে হয় কি, একসময় যে ইংলিশ ছবিগুলোতে দেখতাম না, এগুলো এখন নিজের চোখে অনেক কিছু দেখি, মনে হয় আল্লাহ এগুলো আমরা মুভিতে দেখেছি, বিভিন্ন ইংলিশ নাটকগুলো
বিকেলবেলা হতো সেগুলোর মধ্যে দেখতাম। এখন একদম নিজের চোখে সব কিছু দেখছি, এত ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। তো আমরা এখন আরেকটু ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দিকে গিয়ে আমরা একটু ছবি তুলব সবাই মিলে। আর আমাদের মানে সবার নয়নের মনি হচ্ছে জেবিন আপু। জেবিন আপু এখনও আসেনি। জেবিন আপুকে দেখলে হয় কি, যে কোনো মানুষের মন ভালো হয়ে যায়, উনি সবসময় হাসে, আমার এই জন্য খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে চিন্তা করি কি জেবিন আপু মনে হয় কখনো মন খারাপ করেনি, কারণ ওনার ফেসটাই না সবসময় হাসি হাসি, মানে দেখলেন মনে হচ্ছে যে উনি হাসছে এরকম। তো জেবিন আপু আসলে অনেক ভালো লাগবে, এখনও আসেনি। তো আমরা যারা আছি আমরা গল্প করছি, ছবি তুলছি, ভালোই লাগছে। তো এখানে অনেক ভাবি আপুরা ছিল, অনেক ভালো লেগেছে। জেবিন আপু চলে আসছে, এ হচ্ছে গ্লাস পরা জেবিন আপু, দেখতে যেমন সুন্দরী মনটাও ঠিক তেমনই ভালো। তো আমরা একদম ঠান্ডায় না হঠাৎ করে কাবু হয়ে যেতে নিয়েছিলাম সবাই, একটু ঠান্ডা পড়ে গিয়েছে, আবার সবাই চলে আসলাম। এখন একটু মানে গান হবে, তো সবাই গান টান শুনলাম। তারপর চায়ের ব্যবস্থা হয়েছে, যে চাচ্ছে সেই চা বিস্কিট নিতে পারছে, তো আমি একটু নিলাম। আমার তো মানে মনে আছে যে আমার আগামীকাল সকালে জব, আমি যদি বিকেলবেলা চা খাই তাহলে আমি সারা রাত ঘুমাতে পারবো না। তারপর সাহস করে খেয়ে নিলাম যে না, একটু ঠান্ডা ঠান্ডা খাই, বাসায় গিয়ে একটা ট্যাবলেট খেয়ে নেব। আমি মাঝে মধ্যে যদি ঘুমে ডিস্টার্ব হয় তাহলে হে ফিভারের ট্যাবলেট অর্ধেক খেয়ে নিই, ঘুমটা এত সুন্দর হয়, মানে শান্তিতে একটু ঘুমাতে পারি, পরদিনটা আমি জবে শান্তিতে যেতে পারি। এখানে তো হে ফিভার সবারই লেগে আছে, আমারও মনে হয় একটু একটু হয়েছিল আমার হাজব্যান্ড বাচ্চাদের সাথে সাথে। তো ট্যাবলেট অর্ধেক খেলে মাঝে মধ্যে প্রবলেম নেই, আপনি উইকলি 1-2 দিন খেতেই পারেন, কারণ এই টাইমটা হে ফিভারের টাইম, এই টাইমটায় ট্যাবলেট খাওয়াই যেতে পারে। আর ঘুম যদি প্রপার না হয়, কাজে তো মন বসেই না, তারপর শরীরটা অনেক খারাপ লাগে। মায়েদের শরীরে তো এনার্জি খুবই দরকার, তো সেই জন্য মনে হয় যে আমি ঘুমটা খুব ভালোভাবে যদি করে নিতে পারি তাহলে আমি এর পর দিনটা একটু ভালোভাবে চলতে পারবো। জাকিয়া ওর হাতের ব্রেসলেটটা অনেক আগে হারিয়ে ফেলেছিল, একটা খুব সুন্দর সেট পরে এসেছিল। তো যে কোনো মানুষের যে কোনো জিনিসই দেখা যায় আমার চোখের সামনে পড়বেই। তো জাকিয়ার ব্রেসলেটটা আমি আবার এক কোণার মধ্যে পেয়ে গেলাম, তো আমি হাতে রেখে দিলাম। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম ও আসার পর যে তুমি এত সুন্দর সেটটা পরেছো, কী কী আছে এটার সাথে? বলে আপু গলার আছে, কানের আছে, হাতেরটা হারিয়ে ফেলেছি। আমি বললাম কোথায় গেল হাতেরটা? বলে কোথায় ফেলছি বলতে পারি না। তখন আমি বললাম ঠিক আছে তাহলে চোখ বন্ধ করো, হাতটা আমার দিকে দাও। তখন ওর হাতে দিলাম, ও খুব খুশি হয়েছে, বলে যে আপনি কোথায় পেলেন? আমি বললাম যে আমি পেয়েছি, পেয়ে আমি রেখে দিয়েছিলাম। তো ও খুব সুন্দর নয় মেয়েটা যে নাচছে, ওকে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর দেখতে। আর ও আমাকে খুব পছন্দ করে, আমি যখনই অনুষ্ঠানে যাই আমাকে বলতেই থাকবে আপু আপনার ব্লগ আমরা দেখি, আমার বোন খুব পছন্দ করে। ওর বোনকে এত ভালোবাসে, আমার সামনে মনে হয় ও বোনের কথা কয়েকশো বার বলে ফেলেছে যে আপু আমার বোন জার্মান থেকে না আপনাকে খুব পছন্দ করে, শুধু আপনার কথা জিজ্ঞেস করে। তো বললাম ঠিক আছে। আর ওর বাসায় আমাকে ইনভাইট করেছে, আপু আপনার আসতেই হবে, এত সুন্দর করে বর্ণনা করে আমার বাসার আশেপাশে এটা আছে এটা আছে, আপনার আসলে খুব ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে আমি আসবো, তুমি বলবে আমি অবশ্যই আসবো। তো এখন আমরা সবাই মিলে আরেক সাইডে যাচ্ছি। এখন আমার হাজব্যান্ডকে বললাম যে তুমিও চলো আমাদের সাথে, বললো যে আমি ঘুরে আসছি। বললাম না যতই ঘুরে আসো চলো, তারপর আমরা বাসার দিকে চলে যাব, একটু ঘুরে আসি। এখানটায় এসে দেখলাম অনেক ক্যারাভ্যান, ক্যারাভ্যান তো না এটাকে অন্য নামেও বলে, ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল, মানে নিট অ্যান্ড ক্লিন। অনেক এরিয়াতেই তো ঘুরতে গিয়েছি, সেই সময়টা ব্লগ করা হতো না, কিন্তু এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন খুব কম দেখেছি, খুব হিজিবিজি টাইপের দেখেছি। নরউইচে গিয়েছিলাম, মিল্টন কেন্সে গিয়েছিলাম, বাচ্চাদের নিয়ে ক্যারাভ্যান ট্রিপ করেছি, ওয়েলসে গিয়েছিলাম, কিন্তু এত সুন্দর নিট অ্যান্ড ক্লিনটা খুব কম দেখেছি। সেখানটাও সুন্দর ছিল, সেই সৌন্দর্য অন্যরকম, তবে আমার কাছে কেন যেন এই এরিয়াটা খুব ভালো লেগেছে। ওই তো দূর থেকে দেখা যাচ্ছে
নদী, লেক বলা যেতে পারে। আর অনেক অনেক বোট। এখানে বেশিরভাগ বোটগুলোই প্রাইভেট, লিখাই আছে যে আমাদের প্রাইভেট এরিয়া। প্রাইভেট এরিয়াতে কাউকে আবার অ্যালাউ করছে না। তারপরে দেখা যায় কি এত সৌন্দর্য যদি উপভোগ করতে না পারি কেমন লাগে না? তা আমি করি কি, চলে যাই, যে বললে বলুক, আগে আমি ভিডিও করে নিজে দেখে নিই, আমার ভিউয়ার্সদের জন্য একটু নিয়ে নিই। তাহলে হবে কি আমার ভালো লাগলো যে না আমি এই সৌন্দর্যটা উপভোগ করতে পারলাম, সবার সাথে শেয়ার করতে পারলাম। আর যখন বলে প্রাইভেট এরিয়া আসবেন না, তখন আবার সরে যায়, আচ্ছা ঠিক আছে ওনাদের প্রাইভেট এরিয়া এরকম আর কি। তো আমাদের আরও কিছুক্ষণ হাঁটতে হবে, তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত সুন্দর জায়গাটা আমরা চলে যাব। ফাইনালি চলে আসছি, মানে নিজের চোখে দেখেছি তো এত ভালো লাগছিল, এত সুন্দর। বাঙালি তো নেই, আমরাই বাঙালি। এখানকার মানুষগুলো একটু কেমন যেন, মানে একটু হাসি কম, একটু বিরক্ত বোধ তাদের মধ্যে। মানে আমার মনে হচ্ছে ওনারা এক সাইডে এসে বসবাস করছে। তারপরেও দেখা গেল যে আমাদের এশিয়ানদের দেখে খুব বেশি একটা পছন্দ করলো না। তো এই সাইডটায় আমরা সবাই চলে আসছি যে এখানটায় তো খুব সুন্দর করে আমরা ভিডিও করব, কিন্তু এটা ওদের প্রাইভেট এরিয়া, ওরা বলে দিল একজন। তারপর মনে হলো আচ্ছা ঠিক আছে, ওদের প্রাইভেসির একটা ব্যাপার আছে। তখন আমরা আবার সরে গেলাম যে ঠিক আছে তাহলে এই প্রাইভেট এরিয়াতে থাকা যাবে না। অনেক ভালো লাগছিল। তো আমার হাজব্যান্ডকে বললাম যে ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, সেটাই চলো যাই ঘুরে আসি। ও বললো যে হ্যাঁ আমি কিছুক্ষণ আগে এখানটায় এসেছিলাম, তো বললাম যে চলো যাই, গিয়ে দেখে আসি সেখানটায়। তো এখানটাও লিখে রেখেছে যে প্রাইভেট। কি সুন্দর না? আমার কাছে না অনেক ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে এখানটায় এসে আমি 2-3 দিন যদি থাকতে পারতাম, আমার নিজের মতো করে আমি সময়টা কাটাতাম, আমার অনেক ভালো লাগতো। মানে ভিউর উপরে কিন্তু এদেশের ফ্ল্যাট বলেন, হাউস বলেন, এগুলোর দাম খুব থাকে। আমার মনে হলো এই জায়গার ভিউটা এত সুন্দর। আমাদের স্টার ফোর্টের আশেপাশেও কিন্তু এই টাইপের ভিউগুলো আছে। আমার অনেক ভালো লাগে। আমার মনে হয় একটু বারান্দা থেকে যদি এরকম ভিউটা দেখতাম, একটু চা খেতাম, অন্যরকম, মানে বলে বোঝাতে পারবো না যে কেমন লাগে এত সুন্দর সুন্দর ভিউ দেখলে। তো আমি এখন সেই ব্রিজের দিকে যাচ্ছি। আমি জেবিন আপু যারা যারা ছিল সবাইকে বললাম যে তোমরা আসো, কিন্তু ওই যে দেখলো যে প্রাইভেট যেতে দিচ্ছে না, সেজন্য অনেকে আর যেতে চাচ্ছে না, বললো যে না। তো আমি চলে আসলাম। আমি এখন সেই ব্রিজের দিকে একটু যাব, মানে কেমন যেন লাগছিল, না দেখা পর্যন্ত ভালো লাগছিল না। তবে এই জায়গাটা মনে হলো যেন প্রবলেম হবে না, এখানটায় ভেরি কোয়াইট, মনে হলো যে মানুষজন এখানটায় অত নেই। অনেকে আছে না ঘুরতে বের হয়ে যায়। তো এই ব্রিজটায় চলে আসলাম, কি সুন্দর না? মানে একটু রোদ থাকলে আমার মনে হয় জায়গাটা আরও বেশি সুন্দর লাগতো। তবে আলোটা না লেফট সাইডে বেশি আসছিল, রাইট সাইডে আলোটা অত আসছিল না। দেখেন এই সাইডে কিন্তু ভালো লাগছিল না, বা লেফট সাইডে যখন ক্যামেরাটা আমি ঘুরালাম তখন ভালো লাগছিল। তো কাঠের উপর দিয়ে না আমি জুতো পরে হাঁটছিলাম, টক 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 শব্দ হচ্ছিল। সেজন্য আমি কী করলাম, আমার স্যান্ডেলটা এক সাইডে খুলে রেখে তারপর আমি ব্রিজের উপরটা আসলাম, যে না এখন আমি এখানে শান্তিতে একটু ঘোরাফেরা করি, একটু ছবি তুলি। আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ একটা দিকে ভালো কি, আমি যদি বলি যে এই জায়গাটা না দাঁড়িয়ে ছবি তুললে ভালো আসবে, হ্যাঁ তুলো, এটা কি ভালো আসবে না? ভালো আসবে না? বলে হ্যাঁ ভালো আসবে না। আমি বলি এই জায়গাটা সুন্দর হবে, হ্যাঁ সুন্দর হবে। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে না আমি যেটা বলি ও সেটার সাথে একটু মত দেয়, যে না ঠিক আছে তুলো, বা তুলে দিচ্ছি। আবার রাস্তা দিয়ে যাচ্ছি, যদি বলি যে এই ফুলের জায়গা আমি একটা ছবি তুলবো প্লিজ, তখন গাড়িটা চলে গেল, গাড়িটা আবার সে ঘুরিয়ে আনে, আমার জন্য আনে, যে আমি ফুল খুব পছন্দ করি, আমি যেন খুশি থাকি। এই জিনিসগুলো ভালো লাগে। কিছু কিছু জিনিস তো অবশ্যই ভালো লাগার মতো, আবার কিছু কিছু জিনিস তো খুবই বিরক্তিকর। আসলে সব কিছু মিলেই তো মানুষ, সেজন্য। তা আমরা অনেক ফান করলাম, অনেক মজা করলাম। নেক্সট প্রোগ্রামটা কিভাবে হবে তা আলোচনা করা হলো। আমার হাজব্যান্ড হজে যাচ্ছে এই মাসেই, ওর ফ্লাইট, তো সেজন্য সবাই কাছে বলা হলো, সবার কাছ থেকে দোয়া নেওয়া হলো। এবং নেক্সট প্রোগ্রামের জন্য সবাই তো দেখলাম অস্থির হয়ে গেছে। আমি বললাম আমার হাজব্যান্ড ভালোভাবে আসুক ইনশাল্লাহ, তারপরে আমরা ঠিক করব যে নেক্সটে আবার কোথায় যাব।
তো যাওয়ার পথেও তো খুবই সৌন্দর্য, মানে এখানকার সৌন্দর্য শেষই হচ্ছে না। তা আমি বললাম যে তুমি আমাকে সেই পার্পল বাড়িটার কাছে নিয়ে যাবে প্লিজ, আমি সেখানটায় গিয়ে একটা ছবি তুলবো। মানে এত ভালো লাগছিল, পুরো বাসাটা না পার্পল ফুল দিয়ে ঘেরাও করা, অনেক সুন্দর। আমার হাজব্যান্ড বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো যাই, যেহেতু একটু কাছে, বাসায় যেতে বেশি সময় লাগবে না। এরই মধ্যে আদ্রিতা বেবি চলে আসছে, তো আদ্রিতা ওদের সাথেই বাসায় আছে। বাচ্চাদের খাবারও টেবিলের উপরে রেখে আসছিলাম যে তোমরা হাংরি হলে এটা খেয়ে নিও। ওরা বাসায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি বাচ্চাদের বাসায় রাখাটা একদম পছন্দ করি না, যে না খালি বাসায় ওরা কেন থাকবে। এখন আয়াত যেহেতু একটু বড় হয়েছে, ও ভাইকে টেক কেয়ার করতে পারে, সেই জন্য মনে হয় আচ্ছা ঠিক আছে থাকুক, কোথাও আসলেও যে শান্তি দেয় না। আমাদের এখানে অনেক ভাবিরা আসছেন, তাদের বাচ্চারা আসেনি, তাদেরও সেম প্রবলেম। তো যাক, যে যেভাবে জীবন কাটাতে চায়, সময় কাটাতে চায়, সেভাবেই কাটাক। আমরা দেখতে দেখতে একটা খুব সুন্দর জায়গায় চলে আসছি, গাড়িটা এক জায়গায় রাখলো। এই গাছটা না দূর থেকে এত ভালো লাগছিল, অনেক সুন্দর হয়েছে। ছবি ভিডিও দুটোই করেছি, অনেক ভালো লাগছিল। এরকম কালারগুলো তো দেখা যায় না, বেগুনি কালারগুলো, এটা ডিপ বেগুনিটা ছিল। আর এখন আমি সেই আমার পছন্দের বাসাটার দিকে যাচ্ছি। জেবিন আপুও দেখলাম এই বাসাটা যাওয়ার পথে ছবি তুলেছে, মানে এত সুন্দর হয়েছে জেবিন আপুর ছবিটা। জানি না আমি কতটুকু ভালোভাবে তুলতে পারবো। জেবিন আপু তো বাসার মধ্যে গিয়ে ছবিটা তুলে ফেলেছিল, আমার হাজব্যান্ড বললো যে দরকার নেই। তো যাওয়ার পথে দেখেন আমাদের এখানকার চিঠির বক্সটা কি নাইস করে সাজিয়েছে, কুশি কাঁটা দিয়ে বানিয়ে আবার কভার করে দিয়েছে, অনেক সুন্দর লাগছিল। এই বাসাটার কথা বলেছি, এত সুন্দর সামনাসামনি দেখতে, মানে চোখ ধরে যাচ্ছিল। তা আমি বললাম কি আমি একটু ভিতরে গিয়ে ছবি তুলি। আমার হাজব্যান্ড বললো যে না এটা দরকার নেই, এটা মানুষের বাসা। আমি বললাম জেবিন আপু তো তুলেছে, বলে না সমস্যা নেই, তুমি এখান থেকেই তুলো, ভালো লাগবে। তো আমি তুললাম, একটু ভিডিও করলাম, আমার এত পছন্দ হয়েছে। আমার না খুব ভালো লাগে যে আমার একটা বাসার মধ্যে একদম একটা মেজেন্ডা কালার কী বলে, কচমচ ফুল বলে বাংলাদেশে, এই দেশেও খুব অ্যাভেলেবেল, সেই ফুলটা থাকবে গেটের সামনে, মানে অন্যরকম এরকম, মানে সবুজ প্রকৃতি, সাদার মধ্যে কালার করা একটা বাসা থাকবে, ডুপ্লেক্স হাউস, এর সামনের গেটটা এরকম মেজেন্ডা কালার ফুল থাকবে, মানে কেমন যেন বিভিন্ন রকম ফল ফ্রুটের গাছ থাকবে, ফুলের গাছ থাকবে, অন্যরকম একটা সৌন্দর্য। সেই রকম একটা বাসা আমি যদি করতে পারতাম, বাংলাদেশে যদি করতে পারতাম, গ্রামের সাইডটাতে, আমার মনে হয় অনেক ভালো লাগতো। যাক, সব কিছু মিলে আজকের বেড়ানোটায় আমরা অনেক খুশি সবাই, আমরা যারা যারা এসেছিলাম সবাই খুবই খুশি যে এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর ওয়েদার এবং খাবার দাবার। অনেক সময় দেখা যায় না, আমরা দাওয়াতে গেলাম বা কোনো একটা পার্টিতে গেলাম, খাবারটা ভালো হলো না, কিন্তু আজকে প্রোগ্রামে আমাদের সব কিছু পারফেক্ট ছিল। তো অনেক ধন্যবাদ যারা এই আয়োজনটার পেছনে ছিল, ভাইয়াদের কাছে তো অনেক অনেক কৃতজ্ঞ। আর আমি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির না, আমি গেস্ট হিসেবে যাই, আমার ভালো লাগে। তো রাস্তায় যেতে যেতে আমরা একটা বাসায় গেলাম, এক আপুর বাসায়। ওনার বাসাতে আমি একটা ব্রেসলেট দেখতে গিয়েছিলাম, তো ওই ব্রেসলেটটা ভালো লাগলো। প্রথম ব্রেসলেটটা 55 পাউন্ড ছিল, সুন্দর ছিল ব্রেসলেটটা। তো নেওয়া হলো না, গল্প করলাম, দেখলাম অনেক কিছু। তো এখন আমরা আবার বাসায় চলে যাব। আমি তুর্কিতে যখন গিয়েছিলাম এই চুড়িগুলো দেখেছিলাম, আমি একটা কিনে নিয়ে আসছিলাম, গ্রিন স্টোন দেওয়া, সুন্দর ছিল। তো আমি তো এগুলো সবসময় পরি না, তাই আমার নেওয়া হলো না। তো বললাম যে আমি আরেকবার এসে ইনশাল্লাহ যদি ভালো লাগে কিছু অবশ্যই নিব। আপুটার বাসা হচ্ছে স্টামে, কুইন্স মার্কেটের অপোজিটে। তা আমি একটা চুড়ি নিতে এসেছিলাম, সেটা পেলাম না, যেটার জন্য আসা ছিল, একটা লাস্ট ওয়ান, আপুর সাথে কথা বলে এসেছিলাম, কিন্তু সেটা আমার কাছে মনে হয়েছে একটু ডিফেক্ট আছে, তো আর নেওয়া হলো না। তো যাক, সব কিছু মিলে আমার দিনটা আজকে ভালোই গেল, ঘোরাফেরাটাও হয়ে গেল। গলারও অনেক সুন্দর সুন্দর পিস আছে, কিন্তু আমার আসলে অত কিছু পরা হয় না, আমি সিম্পলের মধ্যেই থাকি, হাতে চুড়িটা একটু পরি আর আংটিগুলো পরি আর আরেক হাতে ঘড়ি পরি, এই
তো খুব সুন্দর সুন্দর জিনিসই দেখলাম। যাক, তো নেক্সট টাইমে যদি আপুর কাছ থেকে কিছু নেই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমি আবার আপুর ব্রেসলেট পরে একটু ভিডিও করলাম। আপু বলল যে আপনি একটু ভিডিও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো আজকের দিনটা অনেক ভালো গেল। আজকে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।